সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নানামুখী কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব পিকেএসএফের বছরব্যাপী রজত জয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলা ও সমৃদ্ধি বিষয়ক সেমিনার সম্পর্কে। আর এই আলোচনায় আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ এবং ফাউন্ডেশনের সহযোগী সংস্থা ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মহসিন আলী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। 2010 সাল থেকে পিকেএসএফ একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে, যার নাম দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি বা সমৃদ্ধি। এই কর্মসূচির উপর গত 29 অক্টোবর 2014 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় একটি বিশেষ সেমিনার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি। দর্শক মণ্ডলী, এই সেমিনারের উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। 29 অক্টোবর 2014 বিকাল 3টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সফল ও বিশেষ কর্মসূচি সমৃদ্ধি-এর এনরিচ আ নিউ অ্যাপ্রোচ টু ডেভেলপমেন্ট, আ প্যারাডিম শিফট শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়। 2010 সালে পিকেএসএফ বিশেষ কর্মসূচি হিসেবে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি বা সমৃদ্ধি নামক একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচিটি বাস্তবায়নে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থা ছাড়াও স্থানীয় সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগীকে সম্পৃক্ত করেছে। প্রাথমিকভাবে 43টি ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়িত হলেও বর্তমানে 100টি ইউনিয়নে সমৃদ্ধি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এই সেমিনারে পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি। আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর জসিম উদ্দিন, পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মশিউর রহমান ও পিকেএসএফ-এর সহযোগী সংস্থা ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। পিকেএসএফ-এর কর্মকর্তা, কর্মচারী, গবেষক, সমাজ উন্নয়ন কর্মীর পাশাপাশি পিকেএসএফ-এর সহযোগী সংস্থাসমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি ও নাগরিক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সেমিনার পরিচালনা করেন পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মশিউর রহমান সমৃদ্ধি কর্মসূচি নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। প্রত্যেক পরিবারের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি, সমৃদ্ধি। আমরা এর আগে যতই আইডিয়াগুলো নিয়েছি, আমরা আগে ঋণটাকে নিয়ে আসছি, অর্থটাকে নিয়ে আসছি, কিন্তু আমরা এখানে মানুষকে নিয়ে আসতে চাচ্ছি। পিকেএসএফ-এর সহযোগী সংস্থা ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীও মাঠ পর্যায়ের কাজের আলোকে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। সক্ষমতা বৃদ্ধির মধ্যে আছে শিক্ষা, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, স্থায়ী সম্পদ, বিশেষ সঞ্চয়। টেকসই আয় বৃদ্ধির মধ্যে আছে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রবাহ বৃদ্ধি, সংযোগ স্থাপন। এবং আরেকটি সম্পদ বৃদ্ধি, যেখানে যুব কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা হয়েছে, উদ্যোক্তা তৈরিও উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি যুক্ত হয়েছে। প্রেজেন্টেশন প্রদানের পর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই মুক্ত আলোচনায় সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী নানা বিষয়ে আলোচনা ও সুপারিশ পেশ করেন। পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ কিছু সুপারিশ তাৎক্ষণিকভাবে গ্রহণ করেন ও বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন এবং অন্যান্য সুপারিশগুলো আমলে নেন। যেহেতু মডার্ন মাইক্রো ক্রেডিট এখান থেকে শুরু হয়েছিল, সমস্যাগুলোকেও সরকারিভাবে আপনারা টেনে ধরেছেন, রাশ টেনে 35 থেকে 60% যেখানে ইন্টারেস্ট রেটে চলে গিয়েছিল, 35 মিনিমাম ছিল তখন। সেমিনারে প্রেজেন্টেশন প্রদানকারীরাও কিছু প্রশ্নের উত্তর প্রদান করেন। এই সেমিনারের প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি
তার বক্তব্যে সমৃদ্ধি কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন ও কর্মসূচি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। নিজেদের টাকা দিয়ে কারো কোনো সহায়তা না নিয়ে পিকেএসএফ প্রতিষ্ঠিত হয় 25 বছর আগে। যে পিকেএসএফ মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনকে সাহায্য করবে এবং তাদের প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা হচ্ছে অবশ্যই ক্ষুদ্র ঋণ দেওয়া, কিন্তু ক্ষুদ্র ঋণের সঙ্গে আরও বিভিন্ন বিষয় যুক্ত করে সারা পল্লী জীবন পরিপূর্ণভাবে সেই জীবনটা গড়ে তোলা, কোনো একটা অ্যাসপেক্ট নয়, সব কিছু গড়ে তোলা। তারা গ্রামীণ পরিবার নিয়ে কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করেন, অবকাঠামো যখন প্রয়োজন হয় তার ব্যবস্থা করে দেন, যেমন একটা টিউবওয়েল কোথাও করে দিলেন বা একটা রাস্তা বা একটা ব্রিজ কোথাও করে দিলেন। তাদের লক্ষ্য স্বাস্থ্যসেবা, তাদের লক্ষ্য শিক্ষা, বিশেষ করে ঝড়ে পড়া যদি হয়ে যায় তাহলে তাকে কী করে আবার নিয়ে আসা যায়। একই সঙ্গে তারা বিভিন্ন নতুন প্রযুক্তিও নিয়ে আসেন মানুষের সুবিধার জন্য। এত সব কাজ এই সমৃদ্ধি এনরিচ প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে। Enrich, a new approach to development, a paradigm shift শিরোনামে সেমিনারটি পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে বিশেষ সহায়ক হবে এবং এই কার্যক্রমকে আরও বেশি যুগোপযোগী ও গতিশীল করে তুলবে। সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন কর্মকাণ্ড কিভাবে আমরা বিন্যাস করেছি, কিভাবে বিন্যাস করছি, সেটা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এছাড়াও কেউ দাবি করেছেন তাদের এলাকায় যেন আমরা এই সমৃদ্ধি প্রকল্প বিস্তৃত করি। তারপরে মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, তিনিও মোটামুটিভাবে অন্যান্য জিনিসের সঙ্গে সমৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন। সুধী দর্শক মণ্ডলী, প্রামাণ্য চিত্রটি দেখলাম, এবার আলোচনার পালা। প্রথমেই স্যার আপনাকে প্রশ্ন, সেটি হচ্ছে যে এই নিউ অ্যাপ্রোচ টু ডেভেলপমেন্ট, আপনাকে সবাই উন্নয়ন চিন্তাবিদ হিসাবে জানে, আসলে পুরাতন অ্যাপ্রোচগুলো কী ছিল আর এটাকে আমরা নিউ অ্যাপ্রোচ বলছি কেন? এই কাজগুলি যে আগে হয়নি তা না, হয়েছে বিচ্ছিন্নভাবে। তার মধ্যে একটা সমন্বিত কোনো ধারণা বাস্তবায়ন করা হয়নি। এর ফলে অগ্রগতি হয়েছে কিন্তু যোগফল মেলেনি এবং কোনো মোমেন্টাম তৈরি হয়নি। তো সেই জন্যে এটাকে নতুন বলা চলে। অনেক পুরাতনকে নিয়ে একসঙ্গে আনাটাই হচ্ছে নতুন। এবং এখানে আরেকটা জিনিস খুব পরিষ্কার করা হয়েছে, এটাও যে অতীতে বলা হয়নি বা কোথাও করা হয়নি তেমন নয়, মানুষকে কেন্দ্রে নিয়ে আসা। আগে ছিল মূলত কর্মসূচিকে কেন্দ্র করে বিস্তার লাভ করেছে, কিন্তু তারপরে দেখা যায় এক সময় গিয়ে থেমে গেছে। দ্বিতীয়টা এখানে সমস্যা ছিল যে আগে 2 বছর 3 বছর 4 বছর কাজ করার পরে একটা প্রকল্প বলা হতো, সেই প্রকল্প শেষ হয়ে যায়। প্রকল্প তো দীর্ঘমেয়াদী হয় না, আমরা সেই জন্য এটাকে প্রকল্প বলছি না, একটা কর্মসূচি হিসাবে এটাকে চিহ্নিত করেছি। কাজে এটা চলতে থাকবে যতদিন প্রয়োজন আছে। সেজন্য আমরা একটু ধীরে ধীরেও যাচ্ছি, যাতে আমরা আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে তো সারা দেশ করা যাবে না, যতটা করা যায় এর মধ্যে একটা নতুনত্ব আছে। মানুষকে কেন্দ্র করে আমরা সব কিছু বিন্যাস করছি এবং মানুষের চাহিদা অনুযায়ী সার্ভে করা হয়, কিন্তু সেটা ওই এক ধরনের, আমি যেটা বলে দিলাম সেই ধরনের জিনিসপত্র আসে। এখানে হচ্ছে পরিষ্কারভাবে মানুষের যেটা প্রয়োজন আছে, তারা যেটা চায়, তাদের সঙ্গে বসে তাদের কর্মকাণ্ডগুলোকে চিহ্নিত করা হয় কোনটা, এবং সেখানে আমাদের সহযোগী সংস্থারা, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সহযোগী সংস্থারা সেটাকে বাস্তবায়ন করেন তাদেরকে সঙ্গে নিয়ে। এবং এই আঙ্গিক থেকেই আমার মনে হয় এটাকে এক ধরনের নতুন বলা চলে। আপনি যাদেরকে সম্পৃক্ত করেছেন, মানুষ, ব্যক্তি, প্রতিষ্ঠান এবং এই যে স্থানীয় সরকারকে যে আপনি এর মধ্যে নিয়ে এসেছেন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে, এটাও বোধহয় একটি নতুন। বাংলাদেশে অতীতে এনজিওরা কাজ করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্য নিয়েও কাজ করেছেন, শিক্ষা নিয়েও কাজ করেছেন, অর্থকরী কর্মকাণ্ড নিয়েও কাজ করেছেন, কিন্তু স্থানীয় সরকারকে বা কোনো রাজনৈতিক প্রক্রিয়াকে এর সঙ্গে সম্পৃক্ত করা হয়নি। আমি নিজে বিশ্বাস করি যে উন্নয়ন রাজনৈতিক প্রক্রিয়া, দারিদ্র্য নিরসনও টেকসই করতে হলে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। সরকারের নীতি কাঠামো সেটা থাকতে হবে এই সামষ্টিক পর্যায়ে, এবং ব্যষ্টিক পর্যায়েও যারা রাজনৈতিকভাবে কাজ করেন তাদেরও এখানে সহযোগিতা থাকা দরকার। 4টে গোষ্ঠী এখানে হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সহযোগী সংস্থা, সাধারণ মানুষ, যারা এই কর্মযজ্ঞে কাজ করেন আসেন তারা।
তারা এসে তাদের নিজেদের ভাগ্য উন্নয়ন করার প্রচেষ্টা করেন, বাকি যারা আমরা সহযোগিতা করি। তার মানে হচ্ছে যে আমরা সবাই একসঙ্গে কাজ করি। এখানে একটা সহযোগিতার বলয় তৈরি করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সেই আঙ্গিক থেকেই এসছে, এবং তখন মনে করতাম, এখন জানি যে ইউনিয়ন পরিষদ আমাদের এটাতে সম্পৃক্ত হওয়াতে আমাদের কার্যক্রমটা বেগ পেয়েছে। কোনো ধরনের সমস্যা, বড় কোনো সমস্যা কখনো হয়নি, এবং তারা নিজেরা উৎসাহী হয়ে অনেক জিনিস আমাদের সঙ্গে আলোচনা করেন যাতে আমাদের সুবিধা হয়। আমরাও তাদের সহযোগিতা করি, তারাও আমাদের সহযোগিতা করেন। এই প্রক্রিয়াটা যদি বিস্তারিত হয়ে যায়, বিস্তৃতি লাভ করে এবং সর্বপর্যায়ে সেই ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে উন্নয়ন প্রক্রিয়া সঠিকভাবে সম্পৃক্ত হতে পারে মানুষকে কেন্দ্র করে, তাহলে আমরা অবশ্যই অনেক দূরে এগিয়ে যেতে পারবো। মহসিন ভাই, আপনি চুয়াডাঙ্গা জেলায় অনেক দিন যাবৎ কাজ করছেন, প্রায় 25 বছর। অনেক কর্মসূচি বলেন, প্রকল্প বলেন বাস্তবায়ন করছেন। এই মুহূর্তে আপনি যে সমৃদ্ধির একটি ইউনিয়ন এই কাজটি বাস্তবায়ন করছেন, সেটা হচ্ছে জীবননগর উপজেলায় সীমান্ত ইউনিয়ন নাম। এই যে 25 বছর যাবৎ আপনি যে অ্যাপ্রোচে বিশ্বাসী ছিলেন, যে কর্মসূচিগুলি বাস্তবায়ন করেছেন, এখন যেটা স্যার বললেন যে এটা একটা নিউ অ্যাপ্রোচ, আপনি কীভাবে দেখেছেন এই কর্মসূচিটি? ছিন্নভাবে এই বিষয়গুলো করেছি আগে, যেমন আপনার ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা নিয়ে কিছু কাজ, স্বাস্থ্য নিয়ে কিছু কাজ, সচেতনতামূলক কিছু কাজ। আমরা যেমন ইউনিয়ন পরিষদের সাথে গ্রাম আদালত কার্যকরী করার জন্য কিছু কাজ করেছি। একটা চাহিদা আমাদের মনের মধ্যে আগাগোড়াই ছিল যে এই জিনিসগুলোকে যদি একত্রিত করে সমন্বিতভাবে এই কাজটাকে নেওয়া যায় এবং দীর্ঘস্থায়ী করা যায় একটি জিওগ্রাফিক্যাল এরিয়াতে। এবং সেদিক থেকে যখনই এই সমৃদ্ধির কথা আসলো 2010 সালে পিকেএসএফ এর পক্ষ থেকে স্যার উত্থাপন করলেন আমাদের সামনে, আমরা কিন্তু খুব উৎসাহ নিয়ে এই কাজটার সাথে সম্পৃক্ত হই। তার মানে স্বপ্নটা ছিল, বাস্তব অবস্থাটা ছিল না। এখন বাস্তবে এইটাকে একত্রিত করে, এবং এইটার যে নামই একটা সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি, সেই জায়গাটাই কিন্তু এখন আমরা ক্রমান্বয়ে চলে যাচ্ছি সম্পদ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে। অতএব এই যে স্বপ্ন বা এই আকাঙ্ক্ষা আমাদের ছিল, সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়নের একটা প্রক্রিয়া তৈরি হয়ে গেছে। একটি পরিবারের সম্পদ বৃদ্ধি, একজনের নয়। এবং একটা অভিযোগ এক ধরনের ছিল যে সংগঠনগুলো খালি মাত্র নারী সদস্যদেরকেই সম্পৃক্ত করে পরিবারের, এখন কিন্তু পুরো পরিবারই সম্পৃক্ত এটার সাথে জড়িত। অতএব অনেক দিক থেকে এই ডাইমেনশনটা একটা ভিন্ন ডাইমেনশন এসছে, এবং রিয়েলি যে প্রশ্নটা সেদিন ছিল নিউ প্যারাডাইম ডেভেলপমেন্ট বা এটা শিফট, এই জিনিসটা কিন্তু একটা ভালোভাবেই প্রমাণিত হয়েছে। গ্রাম পর্যায়ে পরিবারগুলো ভেঙে যাচ্ছিল, অর্থাৎ পরিবারের একটি সন্তান বিয়ের পরে সে চলে যাচ্ছিল। যখন আমরা পরিবারকে টার্গেট করেছি, লক্ষ্যভুক্ত করেছি, তখন মানে আবার সেই বন্ডেজটা ফেরত আসছে বোধ হয়। যেই সমস্যাগুলোর কারণে, মূলত অর্থনৈতিক সমস্যার কারণে কিন্তু পরিবার ভেঙে যায়, সেই সমস্যাটা যখন সমাধানের দিকে অগ্রসর হচ্ছে, তখন কিন্তু পরিবার পুনর্বার করে আবার ভাবছে। আপনারা সীমান্ত ইউনিয়ন পরিদর্শন করেছেন, আমরা একজন এই কর্মসূচিতে অংশগ্রহণকারীর বাড়িতে গিয়েছিলাম, স্যার বলবেন বাকিটা। ওই পরিবারের 3 জন সদস্য, সেই অনুভূতি স্যারকে জিজ্ঞেস করব যে স্যার যখন পরিদর্শনে গেলেন, সমৃদ্ধ বাড়ি দেখলেন, সমৃদ্ধ কেন্দ্র দেখলেন, এবং বিশাল একটি জনসভা যেখানে আমাদের সমৃদ্ধি কর্মসূচির অংশগ্রহণকারীগণ অংশগ্রহণ করেছিলেন এবং অন্যরাও ছিলেন তার সাথে। সেটি আমি স্যারের কাছে করব। তার আগে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরে আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম আমাদের নতুন যে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ সমৃদ্ধি কার্যক্রম সেই সম্পর্কে। স্যার, আপনি গত 8ই নভেম্বর চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন, যেখানে আমাদের কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে, আপনি গিয়েছিলেন। এই পুরো বিষয়টা সম্পর্কে যদি আপনি একটু বলেন। প্রথমে সভাটির কথা বলি। ওখানে যারা এসছেন, আমি জানতে পেরেছি যে তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। তার মানে তাদের মধ্যে একটা উৎসাহ জেগেছে, এবং আমাদের দায়িত্ব হবে তারা যেটা স্বপ্ন এখন দেখতে শুরু করেছেন, সেই স্বপ্নটা যাতে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে ওয়েব ফাউন্ডেশন ওই জায়গায়, অন্য জায়গায় অন্য সহযোগী সংস্থা এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন কাজ করবে। তারপরে আমার খুবই
ভালো লেগেছে যেটা, সেটা আরেকটি জিনিস, সেটা হচ্ছে আমি 2 বছর আগেও গিয়েছিলাম সীমান্ত ইউনিয়নের ওই কাজটি দেখার জন্যে। যদিও সীমান্ত ইউনিয়নে সেই সভাটি হয়নি, সেই সভাটি অন্য জায়গায় হয়েছিল। সেখানেও কিছুটা উৎসাহ উদ্দীপনা শুরুর দিকে যেরকম হয়, তো শুরুটা উদ্দীপনা উৎসাহ অনেক সময় হয়, কিন্তু এই যে 2 বছর পরেও সেই উৎসাহ উদ্দীপনা বেড়েছে, আমি মনে করি অগ্রগতি হচ্ছে। একটা দেখে এসেছিলাম ওই সময়ে সমৃদ্ধ বাড়ি তৈরি করা হয়েছে, সেখানে নানান জিনিস আছে, কিন্তু তখন একটা এলোমেলো ছিল। 2 বছর আগে আমি দেখেছিলাম, শুরুতে তো হতেই পারে যে কোনো সময়। এইবার আমি দেখে তো একেবারে অভিভূত, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবগুলা সুন্দরভাবে বিন্যাস করা হয়েছে। কোনো ধরনের কোনো আবর্জনা কোথাও দেখিনি। একটা বড় বাড়ি ছিল এক ধরনের গ্রামে, 1.5 বিঘা জমির, সুতরাং খুব বড় করে তারা বিন্যাস করতে পেরেছেন। পাশাপাশি আরেকটা দেখলাম ছোট, সেটা হচ্ছে 5 কাঠা বোধহয় জমি, খুবই ছোট। তারা নিজেরা নিজেদের মতো করে প্রায় সব কিছুই আছে ছোট আকারে, কিন্তু সেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ওইটা দেখে তারা উৎসাহিত হয়েছে, তাদেরকে গিয়ে জোর করে এটা করা হয়নি, তার মধ্যে উৎসাহ হয়েছে। ওয়েব ফাউন্ডেশন অবশ্যই তাদের সহায়তা করেছে। তো এই যে একটার থেকে একটা ছড়িয়ে যাচ্ছে, আমি আসলেই ওই বাড়ি দুটো দেখে আরেকটা, এরপরে আরেকটা বাড়ি দেখেছি, সেখানেও সেই রকম বিন্যস্ত করা হয়েছে সব কিছু, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝরঝরে। তো এই সমৃদ্ধি, আমরা তো মূল একটা কাঠামো দিয়েছি, কিন্তু সমৃদ্ধি ওই কাঠামোর মধ্যেই থাকতে হবে এমন কোনো কথা নাই। যেখানে যেটা কাজ করা, যেমন ওয়েব ফাউন্ডেশন বেশ কিছু নতুন জিনিস নিয়ে এসছেন। একটা হচ্ছে সমৃদ্ধি কেন্দ্র, যেটা ওখানেই প্রথম শুরু হয়েছিল, আমি 2 বছর আগে উদ্বোধন করেছিলাম। এখন প্রত্যেকটা ওয়ার্ডে লোক কেন্দ্র নামে কেন্দ্র ছিল তখন, এখন সেটা সবগুলো ওয়ার্ডে হয়ে গেছে। তার মধ্যে আরও উন্নতি করার সুযোগ অবশ্যই রয়েছে, যে এটা করে ফেললাম এটা তো শেষ কথা নয়। যেমন আরেক জায়গায় আমরা ধামরাইতে আমরা দেখেছি যে চলমান একটা ঔষধ বিক্রয় কেন্দ্র, ব্যানের মধ্যে ভ্রাম্যমান ঔষধ বিক্রয়, তো সেটা ব্যবস্থা করা হয়েছে, এবং কম দামেও সেটা পাওয়া যায়। দোকানে গিয়ে যে দামে কেনা যায় তার চেয়ে কিছু কম দামে এটা বিক্রি করতে পারে, কারণ আমরা বেশ কিছু রেহাত পাই যারা ঔষধ সরবরাহ করেন ঔষধ কোম্পানিগুলোর থেকে, এবং তার একটা অংশ যিনি বিক্রি করছেন তার থেকে একটা অংশ যারা ক্রয় করেন তাদেরকে দিয়ে দেওয়া হয়। এবং এই ধারণাগুলি কিন্তু কেন্দ্রীয়ভাবে পিকেএসএফ ধারণ করছে। এইটা হ্যাঁ, অবশ্যই আমরা যেটা করি সেটা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কার্য পদ্ধতির মধ্যে, অন্তত আমি আসার পর থেকে যেটা হচ্ছে, সেটা হলো যে যেখানে আমরা দেখি যে জিনিসটা কাজ করছে সেটা আমরা ধারণ করে ওই জায়গায় উৎসাহিত করি, অন্য জায়গায় যাতে এটা বাস্তবায়িত হতে পারে। সেই জন্য এটার মধ্যে কোনো বাধ্যবাধক এই কতগুলো জিনিস থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, স্বাস্থ্য থাকতে হবে, মানুষ থাকতে হবে, তার অর্থনৈতিক অগ্রগতি থাকতে হবে, এগুলো ঠিক, কিন্তু কিভাবে করা হচ্ছে, কেমন করে করা হচ্ছে, সেটা বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে করবেন, এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সেটা ধারণ করে সেটা বাস্তবায়নে সহায়তা দিয়ে থাকে। অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে অবশ্যই, আমরা তো সরাসরি করি না। এবং অতি সম্প্রতি আরেকটা জিনিস আমরা দেখে এসেছি, ওখানে ওয়েব এগ্রিকালচার ইনস্টিটিউট করা হচ্ছে। সেটার প্রয়োজন হয়েছে এই জন্যে যে আমরা এখন যে সহায়তা দিচ্ছি সমৃদ্ধির আওতায় বা অন্যান্য আওতায়, কিছু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই যে গাছগাছলা লাগাচ্ছে, কাজ করছে, এতে প্রশিক্ষণ দেওয়া হয়, নাহলে তো করতে পারবে না। তো এটা তো বেশি দূর যাবে না, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রয়োজন আছে। এরপরে আরও আগাতে হলে এক জায়গায় গিয়ে হয়তো এটা আটকে যাবে, যাতে আটকে না যায় সেটা। তো আমরা সেটাও মনে করেছি একটা নতুন উদ্ভাবন যে তারা শুরু করেছেন, এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অবশ্যই সেটার পাশে দাঁড়াবে বলে আমরা মনে করি, এবং সেই অঙ্গীকারও আমরা করে এসেছি। মহসিন ভাই, স্যার যেভাবে বললেন যে স্যার অভিভূত হয়েছেন এই সমৃদ্ধ বাড়ি দেখে, আমাদের অন্যান্য যে সমৃদ্ধি আওতায় যে কার্যক্রমগুলো রয়েছে, যে ইউনিয়নগুলোতে রয়েছে, আপনার অনুভূতি কি? যাই বলি না কেন, আগে আমরা পরিবারের ভিতরে যে তাদের সাথে অংশগ্রহণ করে কিন্তু কাজের অভিজ্ঞতা অন্য কোনো প্রকল্প বা কর্মসূচিতে নেই। যেমন আমরা গ্রুপ মিটিং করি এক জায়গায়, কিন্তু এই যে ডোর টু ডোর যাওয়া, প্রত্যেকের বাড়ি যাওয়া, তার সাথে তার অসুবিধা নিয়ে কথা বলা, তার সম্ভাবনা ভালো দিক নিয়ে কথা বলা, এগুলো করতে করতেই আমাদের ছেলেমেয়েরা কি করে, পড়াশোনাটা করছে কিনা ঠিকঠাক মতো, বা তার যে আয়বর্ধক কার্যক্রমের কথা সেগুলি যেমন মাঠে করছে, অন্যান্য জায়গায় পুরুষরা করছে, নারীরা কীভাবে সম্পৃক্ত, তারা কিছু হচ্ছে কিনা। এবং এখানে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই মহিলার বাড়ি যে এই প্রথম আমরা দেখি যে কিছু জিনিস গোছানো আছে। এটাকে যদি আরেকটু ভালোভাবে খালি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু একটা বিরাট ফল পাওয়া যায়। আর বাড়ি নিয়ে আমি যেটা বলবো, ইতিমধ্যে 40টা বাড়িতেই এই দেখা দেখি এই কার্যক্রম শুরু হয়েছে, এবং এখন আমাদের অন্যান্য কর্ম এলাকায়ও কিন্তু এই জিনিসগুলো আলোচনা হচ্ছে। আমরা নিয়ে যাচ্ছি আমাদের কর্ম এলাকায়, আমাদের কর্মীদের কাছে আমরা নিয়ে যাচ্ছি যে খুব স্বল্প সময়ে স্বল্প ইয়েতে এই জিনিসগুলো আপনারা দেখেন। এই কর্মসূচির আওতায়
আরেকটি কার্যক্রম রয়েছে, সেটা হচ্ছে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি। যে ইউনিয়নগুলোতে সমৃদ্ধি বাস্তবায়িত হয়েছে সেখানে 5 জন করে করা হবে এবং 5 জন করে হয়ে গেছে সব জায়গায়। একটি জায়গায় বোধহয় 1 না 2 জন হয়নি, কিন্তু মোটামুটি 5 জন করে পুনর্বাসিত হয়েছে। এবং তাদের যেটা দেখলাম, তারা আগে কি ছিলেন, তারা এখন সম্মানজনক একটা মূল বিষয়টা হচ্ছে এখন একটা সম্মানজনক অবস্থায় এসছেন বলে তারা মনে করছেন, মানব মর্যাদা, সেই জায়গায় তারা এসছেন বলে মনে করেন প্রত্যেকেই। আমাদের শেষ করতে হচ্ছে এই 8ই নভেম্বর যে কার্যক্রমটি আমরা দেখে আসলাম সরজমিনে, এটি নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো এবং এটি নিয়ে আলাদা একটি পর্ব হবে। এই সমৃদ্ধ বাড়ি, সমৃদ্ধ কেন্দ্র এবং সর্বোপরি সমৃদ্ধ ইউনিয়ন নিয়ে আমরা আরেকটি আলাদাভাবে একটি পর্বের আয়োজন করেছি। সেখানে আগামভাবে আপনাদের আমন্ত্রণ রইল। আপনাদেরকে এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এবং দর্শকদেরকেও ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, 1990 সালে পিকেএসএফ ক্ষুদ্র ঋণ নিয়ে যাত্রা শুরু করলেও ক্ষুদ্র ঋণের বৈচিত্র্যায়নের পাশাপাশি দরিদ্র মানুষের জন্য নানা ধরনের নিরাপত্তা বেষ্টনী সহ শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক উন্নয়ন কর্মসূচির সমন্বয় ঘটিয়ে দেশের দারিদ্র্য দূরীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। এই প্রক্রিয়ার মূলে রয়েছে সকল প্রকার বঞ্চনা থেকে মুক্তি নিশ্চিত করে প্রত্যেক ব্যক্তিকে মানব মর্যাদায় প্রতিষ্ঠা করা। এদেশে একটি মানব মর্যাদা সম্পন্ন সমাজ তৈরি হবে। মানুষ কেন্দ্রিক চিন্তা চেতনার সমন্বয় ঘটে পিকেএসএফ সফলতার সাথে সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।